টাঙ্গাইলে একটি প্রসাধন পণ্যের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণির যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানে তার যাওয়া বাতিল হয়। বিরূপ পরিস্থিতির কারণে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন, জানিয়েছেন প্রতিবাদ। পরিমণির টাঙ্গাইল যাওয়ার খবরে গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুকে একটি পোস্ট দেন। আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর মাসুদ রানা জানান, গত বৃহস্পতিবার রাতে শরীফুল ইসলাম নামক একজন প্রথমে ফোন করে জানান তারা পরিমণিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না। বাধার মুখে পরিমণির টাঙ্গাইল না যেতে পারার খবর প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে দিনভর আলোচনা হয়। অবশেষে রাতে বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢালিউডের আলোচিত এই তারকা। পরিমণি তার ফেসবুকে লিখেছেন, শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ বোধ করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? পরিমণি তার ফেসবুকে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ অনুভব করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পরশিয়ের আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। শনিবার রাত 10টা 31 দেওয়া স্ট্যাটাসে প্রথম 1 ঘন্টায় 60,000-এর বেশি রিয়্যাক্ট হয়েছে। মন্তব্য জমা হয়েছে প্রায় 23,000, শেয়ার হয়েছে 3,500। কয়েকদিন ধরে টাঙ্গাইলের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন পরিমণি। জানিয়েছিলেন তিনি এদিন নিজেই উপস্থিত থেকে এলেঙ্গা বাস স্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন।